মুবারকের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়ার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তেমন করে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। অন্য অন্য নবীর উম্মতের রোজা ছিল 6 মাস, তবে আমাদের রোজা হলো 1 মাস। জোরে কন্যা কথা ঠিক না বাবারাই আমার যুবক ভাইয়েরা, রমজানুল মুবারকের 10 খানা ফজিলত আছে। জোরে বলেন কয়খানা ফজিলত? 10 খানা ফজিলত। আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জিন্দা নবী বলে উম্মতের দলেরা 10 খানা ফজিলতের মধ্যে 1 খানা ফজিলত হচ্ছে এই মাসে বেশি বেশি দান করা, বেশি বেশি সদকা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন, তবে রমজানুল মুবারক আসলে আমার নবী আরো বেশি বেশি দান সদকা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনায় আমার নবী সর্বদাই বেশি বেশি দান করতেন, তবে রমজানুল মুবারক আসলে আমার নবী আরো বেশি দান করতেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আপনি বেশি দান কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, রমজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হয়ে যায়। রমজানে 1 রাকাত নামাজ নফল আদায় করলে ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আপনার আমার নবী রমজানে বেশি বেশি দান করতেন। আমাদেরও দান করা দরকার আছে না নাই? মাহে রমজানুল মুবারকের 1 নম্বর ফজিলত, 2 নম্বর ফজিলত হচ্ছে রমজান মাসে নিজেকে পরিবর্তন করা, নিজেকে গঠন করা। অর্থাৎ রমজানুল মুবারক আমাদের শিক্ষার মাস, ট্রেনিংয়ের মাস। এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নামাজ পড়া, রাত্র জাগরণ কইরা নিজেকে তৈরি করব যেন 11 মাস এই রমজানের মতো চলে যায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রমজান চলে গেলে রমজানের আগে যেমন ছিলাম রমজানের পরেও তেমন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলে না না, রমজানের 2 নাম্বার শিক্ষা হলো রমজান থেকে শিক্ষা নিয়া আরো 11 মাস রমজানুল মুবারকের মতো করে চলা। এটা হচ্ছে রমজানের 2য় শিক্ষা। রমজানুল মুবারকে 3 নাম্বার ফজিলত, রমজানুল মুবারকে ইতিকাফ আছে, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ আছে। অন্য মাসে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ নাই। ইতিকাফের আমল ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 3 নাম্বার ফজিলত হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক রমজানে আমার নবী মায়ার নবী 10 দিন শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমার নবী যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই বছর নবীজি রমজানের শেষ 20 দিন ইতিকাফ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের 2044 নম্বর হাদিসে রয়েছে। 4 নাম্বার ফজিলত হলে রমজান মাসে দিনের দাওয়াতের সর্বোত্তম মাস। মানুষকে বেশি বেশি ভালো ভালো সওয়াবের কাজের কথা বললে আপনি নিজেও সওয়াবের কাজ করলেন, আর যদি মানুষকে একটা কোরআনুল কারীম কিনে দেন, মানুষকে একটা তাসবিহ সূরা কিনে দেন, মানুষকে একটু সওয়াবের জন্য ডাকেন, মানুষকে একটু নামাজের জন্য ডাকেন, ওই ব্যক্তি আপনার দাওয়াত পাইয়া যদি আমল করে তার আমল নামায় যত সওয়াব হয়, আপনি দাওয়াত দেওয়ার জন্য আপনার আমল নামায় তত সওয়াব দান করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসটা নবীজি এবং সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবসার মাস হিসাবে এরা এটার মধ্যে আমল বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ কোন। আমরা ব্যবসার মাসে এমনও হয় জুতার সিজনে খাবার দাবারের কথা মনে থাকে না, যে যেই ব্যবসা করে ওই ব্যবসার যখন মাস আসে, যেই মাসে ব্যবসা একটু বেশি হয় ওই মাসে অনেক সময় খাওয়ার সুযোগ হয় না, অনেক সময় তৃপ্তি সহকারে ঘুমানোর সুযোগ হয় না, কারণ এই মাসটা গেলে আর ব্যবসা তেমন হবে না, ব্যবসা হবে তবে অল্প হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজি ওর শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবীজি রমজান ছাড়া যেই মাসে বেশি রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে রোজা কেন বেশি রাখেন? রমজানে যে রোজা রাখবো নিজেকে তৈরি করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? রমজান মাস আমাদের জন্য রহমতের মাস না গজবের মাস? জোরে বলেন। রহমতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকলো। কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া মান আমিলা সলিহান ফাইন্নাহু মিনাল মুসলিমিন। আমার আল্লাহ কয়, যে মানুষকে ভালো কাজের দিকে ডাকলো আর বলল আমি একজন মুসলমান, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আত্মসমর্পণকারী, আমি নবীর একজন উম্মত। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকলো আর বলল আমি মুসলমান, আমার আল্লাহ কয় তার কথার চাইতে আর উত্তম কথা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে ইনশাল্লাহ আমরা রোজা রাখতে চাই কি চাই না? কারা কারা রাখবেন না হাত তুলে দেখান। রাখতেন না? পেছ লাগাই দিছি গা। কারা কারা রাখবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রোজা আছে যেখানে গ্যাস্ট্রিক বেশি, রোজা রাখুন যাইব, রাখুন যাইব। এক ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখতে পারে না, মানুষের সামনে খাইলে লজ্জা, সে পানি না ডুব দিয়া, পানির তলে ডুব দিয়া হা কইরা পানি খাইতেছে আর ভাবতেছে কেউ দেখতো না। আল্লাহ কই আর দেরি করতাম না, ট্যাংরা মাছ একটা ঢোকাই দিছে। কি ঢোকাই দিছে? ট্যাংরা মাছ। এমনি কিন্তু কাটা ছড়ায় রাখে না, যখন কোনো মানুষের ভাসবা মানে কিছু ভারী লাগলে এই যে একটা উপরে একটা ডানে একটা ভাবে একবার হেলিকপ্টার, কি বলেন একবার হেলিকপ্টারে 3 কাটা, বেটা যেমনি পানি খায় মুখটা এইরকম করবো, 3 কাটা 3 দেশে লাগছে। এবার বেটা কে গোসল থেকে উঠছো এবার যা, কেউ ভাই কই যাও, কথা কখন যা, কথা কখন জানা। তে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। আগে পাপের শাস্তিগুলো অন্যান্য নবীর উম্মতের নগদে আসতো। কি আসতো? কেউ চুরি করছে, দাউদ নবীর সময় এমন ছিল, একটা জান্নাতি একটা রশি ছিল। কি ছিল বলেন? শিখার একটা বিষয়। এই রশিটা দাউদ আলাইহিস সালামের বাড়ির মধ্যে ছিল, আসমান থেকে নিচে নামছে। সুবহানাল্লাহ কর। যে পাপ করত এই রশির মধ্যে ধরলে আসমান থেকে আযাব নেমে যেত, আর পাপ না করলে তার কোনো আযাব, চুরি করলে চুরির যেই রকম পাপ আছে জাবর কিতাবে ওই পাপটা শাস্তি তার রশিটা ধরার পর পরই শাস্তি হয়ে যেত। তো এখন মানুষ তো চিন্তা লাইতো, আরে এই বেটা এই কামটা করছে, সমাজে আর কোন দাম আছে? জোরে বলেন আছে? এই সবগুলো লক্ষ্য করে একদিন আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত
একেবারে কম হায়াত পাবে, কমজোরি, সময় কম পাবে। আল্লাহ যদি এইভাবে সরাসরি আযাব দিয়ে দাও, সমাজে সে লজ্জিত হয়ে যাবে, সমাজে সে লাঞ্ছিত হয়ে যাবে, তার স্ত্রী তাকে সম্মান করবে না, সন্তান তারে আব্বা বলে ডাকবে না। ওগো আল্লাহ, আমার উম্মতের পাপটা তুমি গোপন রাখো। সুবহানাল্লাহ। কোন কেমন রহমতের নবী, আল্লাহ নবীর দোয়া কবুল করলেন, কেমন গোপন রাখছেন। স্বামীর পাপ স্ত্রী জানে না, সন্তানের পাপ বাবাই জানে না, বাবার পাপ সন্তান জানে না। আমরা মাঝে মধ্যে এমনও পাপে লাইগা যাই যে পাপের খবর যদি সন্তান জানতো, আব্বাই ডাকতো। ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহ ডাইকা রাখছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার নাম হচ্ছে সাত্তার, আমি বান্দার গুনাহ ঢাইকা রাখি। তো এমনভাবে যারা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের অন্যায়গুলো দুনিয়ায় ঢাইকা রাখে, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুসলমানের গুনাহগুলো ঢাইকা ঢাইকা জান্নাতে দিয়া দেবে। আমরা মানুষের গুনাহ প্রচার করার, আমরা যেমন এক একজন ঠিকাদারি নিছি, ঠিক কিনা বলেন? একজন একটা সেজদায় ভুল করলে এই মসজিদও না বলতে পারলে দোকানপাটে ইনশাল্লাহ চা খায় আর বলি, হ্যাঁ বেটা 22-20 বছর ধরে নামাজ পড়তেছে, এখন নামাজের সেজদাই পারে না। তা আমার দায়িত্ব কি ছিল? মহব্বতে তার সাথে ফিরিত লাগাইয়া তারে শিখায় দেওয়া, ঠিক কিনা? কিন্তু আমি কি করতেছি? এরে আরো দুর্বল করতেছি, আরে গুনাহ নিতেছি, আরে শিখাইতেছি, ঠিক কিনা বলেন? এরকম করা যাবে? যাবে না। অন্যায়গুলো ঢেকে রাখতে হবে। দুই প্রকার অন্যায় আছে। এক প্রকার অন্যায় আছে সামাজিক ক্ষতিকর, যেমন কি মদ গাঞ্জা খাইতেছে, গান বাজনা করতেছে, সমাজ নষ্ট করতেছে, এই অন্যায় ঢেকে রাখতে বলছে না। এই অন্যায়ের যারা প্রতিবাদ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে বোবা শয়তান বানায় জাহান্নামে পাঠাইবে। সমাজের ক্ষতি, মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, গান গাওয়া, অশ্লীলতা করা, এটা সামাজিক ক্ষতি না? এগুলার যারা ক্ষমতা থাকার পরেও প্রতিবাদ করে না, এদেরকে নবী বলছে বুবা শয়তান। কি শয়তান? ক্ষমতা নাই, আপনি ঘৃণা করেন। কি নাই? পাওয়ার নাই, ঘৃণা করেন। তবে পাওয়ার থাকলে আল্লাহ বলছেন ক্ষমতা নেই, এগুলো বন্ধ করো। অন্তত গায়ের ক্ষমতা নাই, লাঠির ক্ষমতা নাই, এলমের ক্ষমতা আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এটা দিয়ে বলো এটা জায়েজ না, পারলে তুমি দলিল দেখাও। আর দলিল না দেখাই তাহলে সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই। এগুলা যারা করবে না, এই হক প্রতিবাদ যারা করবে না, কিয়ামতের ময়দানে নামাজ লইয়া, তাহাজ্জুদ লইয়া বুবা শয়তান হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন। যেই গুনাহগুলো ঢাইকা রাখতে বলছে, একজন একটা সিগারেট খেয়ে লাইছে, একজন একটু দুষ্টুমি করে একটু একটা ক্ষেতের খিরা খাই লাইছে, এরকম হয় না মাঝে মধ্যে? পেয়ারা পায়রা খাই লাইছে, দেখে লাইছে, এটা মালিকের কাছে বলবেন না, না বইলা তারে বলবেন, ভাই তুমি যে কাজটা করছো ভালো করো নাই, এটা ঢাইকা রাখবা, তারে বলবা, তার জন্য দোয়া করবো, আল্লাহ তার এই খারাপ স্বভাব থেকে বাঁচায় রাখো। আমিন বলেন। এই জন্য বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, রমজানুল মুবারকে 5 নাম্বার শিক্ষা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে একটি উমরা করলে আমার আল্লাহ একটি বড় হজের সওয়াব তার আমলনামায় দান করে। রমজান মাসে একটা হজ করলে, একটা উমরা করলে ফরজ হজের সমান সওয়াব দান করেন কে? এটা অন্য মাসে হবে না, রমজান মাস আসলে হয়। এটা রমজানুল মুবারকের 5 নাম্বার ফজিলত, রমজানুল মুবারকের 6 নাম্বার ফজিলত। এই মাসে এমন একটা রাত আছে, যেই রাত এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব হয়ে যায়। এই রাতের খবর আমরা জানি না। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সওয়াব কাদের জন্য? যারা রমজানুল মুবারকের হক আদায় করেছে, এদের জন্য লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে 84 বছরের চাইতে আরো বেশি সওয়াব হয়ে যায়। এর ব্যাখ্যা ইমামে ফখরুদ্দিন রাজি বলেছেন, এর ব্যাখ্যা হচ্ছে একটা মানুষের জীবনকাল 80, 70, 60, গড়ে হচ্ছে 60 থেকে 65 আমাদের হায়াত।
গড়ে। তে ধরেন একটা মানুষ 60-70-80 বছর বাঁচে, এটা হলো একটা মানুষের জীবনকাল। অর্থাৎ লাইলাতুল কদরে যদি করার মতো করা ইবাদত কেউ করতে পারে, পুরা জিন্দেগীর একটা জীবনকালের গুনাহ মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি মাসে? শাবান মাসে, রমজান মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে আর পূর্বের সব গুনাহ তার মাফ করে দেয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 45। এই রাতে আল্লাহ তাআলা বলেন, সক্ষম হওয়া বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানুল মুবারকের 7 নাম্বার ফজিলত হচ্ছে এই মাসে দোয়া বেশি কবুল হয়। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য এই মাসে বেশি বেশি দোয়া করতে হবে। এই মাসে দোয়া আমার আল্লাহ অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি কবুল করে নেয়। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সমস্যাগুলো সমাধান আল্লাহর কাছে চাইতে হবে। আর্থিক সমস্যা থাকলে সমাধানের জন্য আমার আল্লাহর কাছে চাইতে হবে। শারীরিক সমস্যা থাকলে আমার আল্লাহর কাছে চাইতে হবে। মানসিক সমস্যা থাকলে আমার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নয়? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য পাই না। 8 নাম্বার ফজিলত হচ্ছে সময় হওয়ার সাথে সাথে, অর্থাৎ রমজানুল মুবারকে যে ইফতার করবেন, ইফতার করার মধ্যে বড় বরকত রয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, রোজাদারের 2টা খুশির সময়, 1 নাম্বার ইফতারের সময়, 2 নাম্বার জান্নাতের ভিতরে আমার আল্লাহ দেখার সময়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতারি করা হয় ফরজ রোজা রাখিয়া। 9 নাম্বার ফজিলত, এই মাসে অন্যকে যদি ইফতার করানো হয়, অন্যকে যদি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করানো হয়, একটা পাক্কা মানুষের ইফতার করলে যা সওয়াব হয়, রোজা রাখলে যা সওয়াব হয়, এই সব সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের কোনো ঘাটতি হবে কিনা? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো কম নাই। যে আমল করলো, যারা ইফতারি করাইলা তারও সওয়াব হবে, আর যে করাইলা তারও হবে, কারো কোনো কমতি হবে না। এখানে একটা ভুল আছে আমাদের। অনেক সময় আমরা একজন ইফতারি দাওয়াত দিলে না জানি সওয়াব তার বাড়িতে চলে যায়, এই দাওয়াতটা অনেক সময় আমরা কবুল করি না। এরকম আছে কি না বাজান? আছে কিন্তু অনেক ভাই প্রায় দেখবেন দাওয়াত দিলে সে গুরুত্ব দেয় না, কারণ মনে করে সারাটা দিন কষ্ট করে রোজা রাখলাম, সওয়াব দিয়ে এবার দিয়া মু না। এটা একটা ভুল ধারণা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা হক পানা, আপনিও পানা আমিও পানা আপনার কাছে। এর মধ্যে একটা হচ্ছে, যদি আপনাকে দাওয়াত করা হয় আপনি দাওয়াত কবুল করবেন। সুবহানাল্লাহ কোন। দাওয়াত করাইলে কি করবেন? দাওয়াত কবুল করবেন, মানে দাওয়াতে যেতে হবে। আপনার যাওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই দাওয়াতে যেতে হবে। এই কথাটা ভুল যে আমারে যদি কেউ ইফতারি করা আমার সওয়াব তার আমলনামায় চলে যাবে, বিষয়টা এরকম না। যে ইফতারি করাবে সে একটা পূর্ণাঙ্গ রোজাদারের সওয়াব পাবে, তবে যেই ব্যক্তিকে করাচ্ছে এই ব্যক্তির আমলনামা থেকে যাবে না, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বাড়াই দেবে। এখন আমি রোজা রাখলাম, আপনার বাড়িতে ইফতারি খাইলাম, আপনি আমার বাসায় ইফতারি খাইলেন, আপনার আমলনামা থেকে আমার আমলনামায় আসবে না। আল্লাহ তাআলা খুশি হইয়া, আমি যে এক বাইরে ইফতারি দাওয়াত দিলাম, আপনি এক বাইরে ইফতারি দাওয়াত দিলেন, খুশি হইয়া আল্লাহর নিজ পক্ষ থেকে আপনাকে একটা পূর্ণাঙ্গ রোজাদারের সওয়াব দান করবে। এই ইফতারি করানোটা যদি হয় শুধু 1 গ্লাস পানি দেওয়া হয়, কি দিয়া? আমরা তো সবাই স্বাবলম্বী না, সবারই টাকা পয়সা থাকবে, বিষয়টা এরকম। নবীকে একটা খেজুর দিয়ে করাও, যদি না পারো 1 গ্লাস পানি দিয়া। তুমি 1 গ্লাস পানি খাও, তোমার আরেকজন মুসলমান বাইরে বলো, ভাই আমার সাথে ইফতারি করেন, 1 গ্লাস পানি দাও। এই 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করাইলো, এই পূর্ণাঙ্গ রোজা এবং ইফতারের সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। দরকার আছে না নাই? এই ভুলটা কিন্তু এই বছর ভাঙা দিবেন। দাওয়াত দিলে যাইবেন আর মানুষকে দাওয়াত করে ইফতারি খাওয়াইবেন। দরকার আছে না নাই? এই রমজান গেলে কিন্তু এই ফজিলত আর
পাওয়া যাবে না, কমে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন 10 নাম্বার ফজিলত হচ্ছে এই মাসে তাওবা করলে গ্যারান্টি যুক্ত তাওবা আমার আল্লাহ কবুল করে নেয়। বাবারা, এই মাসে তাওবা করলে আমার আল্লাহ তাওবা ফিরায়া দেয় না। যদি আন্তরিকভাবে খালিসভাবে তাওবা করা হয় আমার আল্লাহ আগে পরের জিন্দেগির সকল গুনাহ মাফ করিয়া মায়ের পেট থেকে জন্ম নিলে বাচ্চা যেমন সদ্য নিষ্পাপ, আল্লাহর নবী বলেন এই রমজানুল মুবারকে যদি কারো তাওবা কবুল হয়ে যায় ওই সদ্য শিশুর মতো আমার আল্লাহ তারে নিষ্পাপ বানায়া দেয়। এখন রোজা রাখবেন, ইফতারি করবেন, সাহারি করবেন, রমজানের নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারাবি নামাজ আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে বলেন কয় রাকাত? যদিও অনেক বাইসাবের 8 রাকাত পরে পড়তে তো, এতে আমরা কোনো সমস্যা নাই, সওয়াবের কাজ যত বাড়ানো যায়। সুবহানাল্লাহ কোন। মুয়াত্তা ইমাম মালিকের কিতাবে আমি এটাও পাইছি 36 রাকাত। কয় রাকাত? কোন কিতাবে 41 রাকাতও পাওয়া যায়, কিন্তু 8 রাকাতের তারাবি পাওয়া যায় না, 8 রাকাতের তাহাজ্জুদ পাওয়া যায়। কি পাওয়া যায়? 8 রাকাতের নামাজটা মূলত হচ্ছে তাহাজ্জুদ, তারাবির নামাজ না। তারাবি নামাজের জন্য আজান ছাড়া বাড়তি ডাকা জায়েজ না, কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য মাইক দিয়ে আবার ফজরের আগে তাহাজ্জুদের আজান দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে হয়তো এটা চালু হয়েছে না, যারা বিদেশে থেকে গেছেন এরা হয়তো জানতেও পারেন, সৌদি এখনো তাহাজ্জুদের জন্য এক্সট্রা আজান দেওয়া হয়। কি দেওয়া হয়? নবীর সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু এই তাহাজ্জুদের আজান দিতেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিতেন। মুসল্লিরা যখন দেখতেন আবু মাহজুরা আজান দিচ্ছে তখন তারা বুঝে নিত যে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, আর যখন হযরত বেলাল আজান দিতেন তখন তারা বুঝে নিত যে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়ব? জোরে বলেন কয় রাকাত? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন সাধারণ ব্যক্তি না, আল্লাহর ওলি। ওনার কিতাব বুনিয়াতুত তালিবিন, উনি 20 রাকাত সারা জীবন নামাজ পড়ে গেছে। কয় রাকাত? শাহজালাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ ব্যক্তি, উনি সারা জীবন 20 রাকাত নামাজ পড়ে গেছে। কয় রাকাত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছোটখাটো মানুষ,